আসসালামু আলাইকুম। ভাইরে, জীবনে বহু ঘটনা দেখছি, অনেক ঘটনা নিজের চোখের সামনেও দেখছি, কিন্তু আজকের ঘটনার মতো আমি আমার লাইফে কখনো এমন ঘটনা দেখি নাই। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে সম্পত্তির জন্য ভাইয়ের চোখ দুইটা উঠায় নিছে। এর চেয়ে বেশি দুঃখজনক আর কিছু হতে পারে? আমার তো মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু আর হতে পারে। বাংলাদেশের মানুষ এমনটা দেখবে আমার কল্পনাও ছিল না। দুটা চোখ যদি উঠায় না নিয়ে তাকে যদি হত্যা করে ফেলতো, তবু মনটারে বুঝাইতে পারতাম। একটা জীবিত মানুষকে এইভাবে দুইটা চোখ উঠাইতে পারে, তাও আবার কিনা ফ্যামিলির সকল জন মিলে, 6-7 জন মানুষ মিলে, সাথে আবার মহিলারাও তাকে হেল্প করছে চোখ তুলতে। কতটা জঘন্য কাজ একবার চিন্তা করতে পারেন, কতটা ভয়ানক। একটু হৃদয় কাঁপলো না আপনাদের? আপনারা কিভাবে করতে পারলেন? আপন ভাই, আপনাদের কলিজা কাঁপলো না ভাই? আপনারা কি মানুষের মনুষ্যত্ব নিয়ে ঘোরেন না নাকি? নাকি পশুর মতো, জানোয়ারের মতো মনুষ্যত্ব নিয়ে ঘোরেন? আপনি যে মানুষটাকে মারছে, দেখেন তারা দুইজনই প্রায় বৃদ্ধ, তারা আর বাঁচবে কয়দিন হাইস্ট? এই বয়সে যদি আপনাদের মন মানসিকতা এমন হয়, আপনারা কিভাবে পারলেন দুইটা চোখ উঠায় নিতে? আপনারা সমস্যা হলে তাকে বিদায় করে দিতেন দুনিয়া থেকে, তবুও লোকটা শান্তি পেত। কিন্তু আজকে আপনারা তাকে কিভাবে কি করলেন? এই লোকটা বেঁচে যতদিন থাকবে ততদিন তার কষ্ট শেষ হবে না। অন্য কেউ মারলে হয়তো বা তার কষ্ট থাকতো না, কিন্তু আপনারা যারা নিজের ভাই বোন হয়ে এভাবে মারছেন, এই কষ্ট এটা কিভাবে সহ্য করবে? আর আপনারা কি পার পেয়ে যাবেন? এখন আসে আসল কথাই। আপনারা তো সবাই জানেন বাংলাদেশের মধ্যে কখনো বিচার হয় না। এই বিচারটা যদি বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন জনসম্মুখে করত, এত প্রমাণ থাকার পরেও যদি আপনাদের ওই যে আসিয়া হত্যার কথা আপনাদের মনে আছে, তাকে যে ধর্ষণ করে মারা হয়েছিল, ওই বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শুনেছি যে ফাঁসি হবে, কবে ফাঁসি হবে আমরা কেউ জানি না। কিন্তু দেখেন আজকে এই লোকটাকে দুইটা চোখ উঠায় নিল। আজকে যদি সৌদি আরবের মতো অথবা অন্য অন্য যে বাহির কান্ট্রিগুলো আছে, তারা হত্যার বদলে হত্যা করে, আজকে এই যে মানুষটাকে যে এইভাবে দুইটা চোখ উঠায় নিল, তাদেরকে যদি জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝোলানো হতো, আজকে বাংলাদেশের যত অপকর্মকারী আছে সবগুলো ভালো হয়ে যেত। এমন একটা সরকার যদি আমরা বাংলাদেশে পাইতাম, তাহলে আজকে বাংলাদেশের মানুষ ধন্য হতো। বিশ্বাস করবেন কিনা ভাই জানি না, নিজের বাংলাদেশের মানুষকে নিয়ে খুব কষ্ট হয়। এই দেশের মানুষগুলো যত দেশেই যাক, সকল দেশে গিয়ে এরকম অপকর্ম করে বেড়ায়। এই বাংলাদেশের মানুষ এতটা হিংস্র কেন ভাই? আপনাদের এত টাকা পয়সার লোভ, আপনারা কতদিন বাঁচবেন কতদিন? একটা মানুষকে এভাবে হত্যা করে ফেলতে পারেন, দুইটা চোখ উঠিয়ে নিতে পারেন। আপনাদের চেয়ে জঘন্য কোনো প্রাণী বাংলাদেশের মধ্যে নাই বা পৃথিবীর মধ্যে নাই আমি মনে করতে পারি। আপনারা কবে মানুষ হবেন ভাই? মরে গেলে মানুষ হবেন নাকি? মরে গেলে ঠিকই মানুষ হবেন, কিন্তু সেই মানুষ আর কখনো দুনিয়াতে আসতে পারবে না, সেটা আল্লাহর কাছেই থেকে যাবে। আল্লাহ যখন ধরবে না, তখন আর আপনারা ছাড় পাবেন না। আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না, একটা কথা মনে রাখেন। আজকে যদি এই লোকটার যদি ফাঁসি না হয়, এই যতগুলো লোক একে মারার জন্য হেল্প করছে, এদের যদি ফাঁসি না হয়, আর কখনো বাংলাদেশে ভালো কিছু হবে না। আপনি মনে করতে পারেন, ধরেই নিতে পারেন, বাংলাদেশের আইন কখনো আর ভালো হতে পারবে না। একটা কথা বলে দিলাম। আসসালামু আলাইকুম।